গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আমার ছাদ বাগান থেকে। তা সকালবেলা উঠেই আজকে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। কদিন ব্লগ তো দিইনি, প্রায় 3-4 দিনের বেশি হয়ে গেছে। কারণ চারিদিকের পরিবেশ এমনই হয়ে আছে, মন মেজাজ একদমই ভালো না। কিছু করব বা কোনো ভয়েস দেব এরকম ঠিক মেন্টালিটি নেই। ওই জন্য অনেক দিন ব্লগ দিতেও ইচ্ছা করেনি, আর ভিডিও তেমন কিছু করিনি। চলে এসেছি একদম ফ্রেশ হয়ে, ব্রাশ ব্রাশ করে তারপর জামা কাপড়গুলো মেলবো। আজ যেহেতু রাখি, আমি এটা গতকালের ভিডিও ছিল, তা সেদিনকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা কিন্তু দেখো, একটুও কিন্তু স্কিপ করো না। অন্যান্য দিন সকালের চাটা আমি করলেও আজকের চাটা মা করেছে। ওই জন্য তাড়াতাড়ি হাতে চা পেয়ে গেছি। কারণ রেগুলার সকালবেলা চা করে সবাইকে দিয়ে দিয়ে তারপর কি হয়, নিজের লেট হয়ে যায় খেতে খেতে, আর তার মধ্যে মেয়ের স্কুল থাকে। আজকে যেহেতু মেয়ের ছুটি আছে, ওই জন্য অতটা চাপ নেই। তাড়াতাড়ি খা না, পরে দেখবি ডোরেমন। খেয়ে না, আলমন্ড খাও, তাড়াতাড়ি খাও। খেয়ে পড়তে বসো মা, খেয়ে পড়তে বসো। হ্যাঁ ভাব, তাড়াতাড়ি খাও। মেয়ের স্কুল ছুটি থাকলেও হাজব্যান্ডের অফিস আছে। ওই জন্য সকালবেলা মেয়ের দিকে চাপ না থাকলেও হাজব্যান্ডের টিফিন করতে হবে। তাও বললো দুধ চা খাবে, আমরা র চা খেয়েছি, তাই জন্য দুধ চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আসলে সকালবেলা আমারও খেতে ইচ্ছা করে দুধ চা, কিন্তু পারি না, এত গ্যাস অম্বলে ভুগি। ওই জন্য দুধ চাটা যতটা পারি একটু অ্যাভয়েড করছি এখন কদিন। চাটা হাজব্যান্ডকে তাড়াতাড়ি দিয়ে ওদিকে মেয়ের ডাক পড়েছে। ও দাদুকে যেহেতু প্রত্যেক বছর রাখি পরায়, তাই জন্য এই স্পেশাল ডেটাতে ও আমাকে বেশি করে রাখি আনতে বলবে, যে দাদাকে পরাবে কি ভাইকে পরাবে। আসলে ওর কোনো আমি ওটা ছোটোবেলা থেকে শিখিয়ে এসেছি যে এটা ভাইকেই পরাতে হবে এমন কোনো কথা নয়, বা কোনো ছেলেকে পরাতে হবে, সবাইকে তুমি রাখি পরাতে পারো। আমি বলি যে তুই আমাকেও কিন্তু পরাতে পারিস, ও হাসে। তা আমি বেশি করে রাখি এনেছি। তা চাটা হাজব্যান্ডকে দেবো, এরপর আমি মিষ্টি মিষ্টিগুলো গোছাবো। কারণ বাবাকে রাখি পরাবে, ওর দাদুকে রাখি পরাবে, তা ওই জন্য গোছাতে হবে। তো চলো ভিডিওটা দেখো পুরোটা। বাহ, কি সুন্দর রাখে। তুমি পড়ো পড়ো পড়ো। দাদা 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 আটকাচ্ছে, দাদা আটকাচ্ছে, দাদা আটকাচ্ছে। রাখিটা দেখতে সুন্দর। অবশ্যই চেপে দে তো বাবার হাতে রাখিটা, ওখানে ওটা করতে একটা গিফট দিতে পারিস তো। গিফট দিয়ে দে বাবা, খুলো না রাখিটা, থাক থাক, এটা পরে এখন যাদব দিয়ে আমি আবার এটা ইয়েকে পরিয়ে দেবো, দিয়ে আবার ওখান থেকে এই তো এর মতো ডায়মন্ডের মতো চকচক করছে। পিকু, হ্যাঁ হ্যাঁ, একটা রাখি আছে, নিয়ে যাও। এটা এটা দাদাকে, দাদাকে মিষ্টি দাও। তোমাকে খাইয়ে দাও, দাদাকে মিষ্টি দাও। দাদা এখানে দাও, এখানে দাও। আগে কেউ টাকা নেয়, আগে কেউ টাকা নেয়। হ্যাঁ, নাও। আর দাদাকে তুমি মিষ্টি দাও, বড় মিষ্টি দাদাকে দাও, এই বড় মিষ্টি দাদাকে দাও। আমি নিচ্ছি, আমি নিচ্ছি। এই যে, তুমি দাও। দাদাকে বড় ওখানটাকে, দাদা দাদা খায় না, দাদা খায় না, দাদা দাদা খায় না, তুমি এখান থেকে দাও দাদাকে, দাদাকে পুরো মিষ্টি হাতে করে দাও, দাদাকে দাও, হাতে করে পুরো মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ, দাদাকে, দাদা খাবে এটা, পুরো দাদা খাবে, দাদা খাবে। আর দাদাকে প্রণাম করো, দাদাকে প্রণাম করো। না ঠিক আছে, ভালো খেতে। এটা 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 তুমি খেয়ে নাও বাবা, এটা এই সাইডটা তুমি খাও। আমি ঘটে ফেলে দিচ্ছি, তোমার ঘটে ফেলে দিচ্ছি, তোমার পিগি ব্যাংক ফেলে দিচ্ছি, পিগি ব্যাংকে ফেলে দিচ্ছি। ফেলে দে, ভাবি আর মামা নিয়ে নিয়েছে, দরকার নেই, ফেলে দাও। কত টাকা হলো? 700। হ্যাঁ 700 হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি রেখে দিবা। শান্তি তো? মেয়ে আজকে খুব আনন্দ করছে, স্কুল ছুটি তার মধ্যে রাখি, আর দাদুকে প্রত্যেক বছর রাখি পরায়। আর আমি যেহেতু বলি যে দাদুকে কিন্তু রাখি পরানোর কেউ নেই, তুই কিন্তু পরাবি। ওই জন্য আগের থেকে রাখিটাকে আমার কিনে রেখে দিতে বলে।
আর এদিকে মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছিলাম, আমারও খুব ভালো লাগে। তা আবার একটা ভাই আসবে, তার জন্য ওয়েট করে আছে, স্নান টান করে তাকেও রাখি পরাবে। তা আমি চলে এলাম হাজব্যান্ডের টিফিন করতে। মেয়ে স্কুল না গেলেও হাজব্যান্ডেরও তো টিফিন তো করতেই হবে। তা আজকেও বললো পরোটা নেবে আর মাংস একটু ছিল, মাংস দিয়ে দেবো টিফিনে। এই কদিন বন্ধুরা সত্যি কথা বলতে ব্লগ দেবার মতো না কোনো ইচ্ছা ছিল না। এটা একটা এক্সকিউজ নয়, মানে সত্যি কথা বলতে কারোরই, কোনো মেয়ে ছেলে কারোরই মানে মনে হচ্ছে না যে কিছু একটা জিনিসের ওপরে সারাক্ষণ ধ্যান হচ্ছে যে কি হতে পারে বা কি একটা কঠোরতম বা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে মানে একটা মেয়েরা যেটাতে মনে করবে যে না এটা একটা সত্যি কথা বলতে এটার জন্য এটাই দরকার ছিল। যতক্ষণ না ওরকম কিছু আমরা দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে ফেসবুক সারাক্ষণ খুলে রেখে দিয়েছি, যদি কোনো অন্য কোনো নিউজ পাওয়া যায় বা যদি কোনো কিছু আমরা দেখতে পারি যে না একটা শাস্তি দেওয়া হবে বা কোনো প্রমাণ পাওয়া গেছে, ততক্ষণ কিন্তু সত্যি কথা বলতে কারোরই শান্তি হচ্ছে না। মানে এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে না, ততক্ষণ মনে হয় মানুষ একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, ওয়েট অ্যান্ড সি, ওইটার জন্যই ওয়েট করে আছি আমরা সবাই। তাই এদিকে হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে নিয়েছি, মানে ওর অফিসে যা যা দেবো বললাম, এদিকে মাংস আর এদিকে পরোটা, আর আমরাও টিফিন খেয়ে নেবো। তো তার আগে ভাবলাম কড়াইটা খালি আছে, এদিকে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি। কী বলো তো, রান্নাটা তাড়াতাড়ি করলে না সব দিকে কাজটা এগিয়ে থাকে। তাই এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মানে তেলটাও বসিয়ে দিয়েছি, ভাবছি আগে মাছটা করে নিই, তার মধ্যে টিফিনটা খেয়ে নেবো। রান্না বলতে আজকে ডাল করব, ডালের সাথে থাকবে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এদিকে মাছটা ভাবছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা মাখা করে আর একটু রসুনও দেবো, মানে কালিয়া মতো করব। তুই যে ঘরের মানে অবস্থা করেছিস না, কিছু রাখিস নি পরিষ্কার, লোকে আসলে না ভাববে মানে ভূতের ঘর হয়ে যাবে। নিজেও তো পরিষ্কার রাখতে পারিস একটু। পর পর পর, ছুটি আছে বলে থাকতে পারিস না। জমজমাট মানে 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 ভালো অনেক দোকানপাট রয়েছে, ভিড়, সামনে যেমন পার্ক আছে, এগুলোকে এবার জমজমাট। না পড়ে না পড়ে না, বেঙ্গলটা পুরো হচ্ছে কমপ্লিট কর সিলেবাসটা, ঠিক আছে? আর বিছানার কী অবস্থা দেখ, গুছিয়েছি কি বলবে বল, এই ওই কত কিছু রয়েছে। ওই দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তাহলে এগুলো চামচি হয়ে গেল। আর কিছু নোংরা করিস না বাবা, হ্যাঁ? যেগুলো নামাবি সেগুলো তুলে রাখবি, আমি এখানটা মুছে রেখেছি। আর বিছানাটা দয়া করে কিছু করিস না, কি অবস্থা। পর 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 পর, মেয়ের যেহেতু ছুটি ওই জন্য ওদেরকে পড়তে দিয়েছিলাম, বিছানাপত্র সব গুছিয়েই গেছিলাম। এবার তাও দেখে এলাম যে একটু ঝাড়পোছ করে আসি, কিন্তু ঘরের যে অবস্থা মানে যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর ঘরে থাকলে তো তাহলে আর কিছু থাকে না, মানে সব টেনে টেনে নামাবে আর খেলবে। তা কিছু করার নেই, যতটা পেরেছি গুছিয়েছি। আর দিকে রান্নার দিকেও রান্না করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তা মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু ভালো করে মশলাটা কষালেই হয়ে যাবে। ভাই তো এখনো আসেনি, তুমি সেজে গুজে আছো? দেখিস কুর্তিটা, ওটা ভালোই হয়েছে, প্যান্টটা লেগিংস হয়ে গেছে, শর্ট লেগিংস। হ্যাঁ, আর কিছু নোংরা করে রাখবে না কিন্তু বলে না পিকু, হ্যাঁ? রান্না হয়ে গেছে। হ্যাঁ ওই কর। আর আয়নার মধ্যে দাগ করছিস কিন্তু তুই, হ্যাঁ? আয়নায় হাত দিবি না বলে দিলাম, তুই করছিস পাগলি। বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাছটা দেখতে পাচ্ছ বেশ একদম গামা গামা করে করেছি, যেহেতু মাছের কালিয়া।
আর এদিকে এই বাচ্চাগুলোর জন্য আলাদা করে ঝোল করব, মানে করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ জিরে বাটা দিয়ে, মানে একটা পুচকে আসবে আর মেয়ে খাবে, দুজনের জন্য আলাদা করে ঝোল করেছি জিরে বাটা দিয়ে। আর এদিকে তো বললাম আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, কারণ পুচকেটা চলে আসবে, কারণ আবার রাখি পরাবে, ওই জন্য গুছিয়ে দিতে হবে ওকে। তো চলো ব্লগটা পুরোটা দেখো, কিন্তু একটু কিন্তু স্কিপ করো না। স্নান টান তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ মেয়ে পাগল করে দিচ্ছে, কতক্ষণে ভাইয়াকে রাখি পরাবে। আর এদিকে ভাই চলে এসছে, ওই জন্য আমাকে ব্যস্ত করে দিচ্ছে যে তুমি কেক টেকগুলো সাজিয়ে দাও। তো চলো আগে কেক টেকগুলো গুছিয়ে দিই, তারপর রাখি পরাবে ও। তুই কি ওটাও পড়বি? দুটো পড়ে না? দেখি দেখি স্পিনগুলো আছে কিন্তু। এটা পাকাটা আমি তো ঢোকাতে হবে, ঢোকা এই যে এইটার মধ্যে মুখটা কর, ঢুকিয়ে দে, একটু হেল্প কর। ওটা পারে না, জুতো পরতে পারে না। জুতো করতে পারবি? এই পড়া, তুই পড়া তুই তুই পড়ছিস, তুই পড়াবি তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আন্টির ওপরই ভরসা করো। হ্যাঁ টাইট করে দে। আমি টাইট করে দিচ্ছি। ওই ভাই হাতটা উল্টা। দাঁড়া, দাঁড়া তো ছাড় একটা ছাড়। ঠিক আছে, দেখো গায়ে বলবে না। তুমি একটু খাইয়ে দাও, ওকে খাইয়ে দাও, খাইয়ে দাও, কেকটা খাইয়ে দাও। একটা ছোট এটা বেশি এই আমি কিন্তু বার করে গেছিলাম ফ্রিজ থেকে, জানিস তো। এত তুমি ওকে দাও, ওকে দাও। হ্যাঁ তুই ওকে একটু খাইয়ে দে। এই স্পুনটা রাখো, ভাইয়া খাবে। নাও, নাও। একটুখানি বাবা, আচ্ছা এইগুলো কি ওরা এখন খাবে? অবশ্যই বিকালে খেলে হবে না, তাহলে ভাত খেতে পারবে না। Happy birthday. Don't body like you. এটা কি সুন্দর দেখো বা। You don't like any ইরেজার, Oh, thank you. থ্যাংক ইউ বলে। এদিকে মেয়ে দাঁড়িয়ে আছে, লাঞ্চ করবে, মানে ভাইয়া আর ও একসঙ্গে খাবে বলে ওয়েট করে আছে। ওই জন্য বলছে মা তাড়াতাড়ি খেতে দাও। তাই জন্য আর ভিডিওটা বাড়াচ্ছি না, ওদের লেট হয়ে যাবে। তো এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তাহলে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। তাহলে আজকের মতো